মেয়েটা নতুন কিছু করতেই যাচ্ছিল, কিন্তু তখন তার বয়ফ্রেন্ড হঠাৎ ঘুমিয়ে পড়ে। মুড নষ্ট হয়ে যায়। তাই বোর হয়ে কেচি আবারও পার্টিতে চলে আসে। তারপর সবাইকে এক জায়গায় ডেকে ট্রুথ আর ডেয়ার খেলার কথা বলে। শুরুতে বেশ ভালোই জমেছিল, সবাই হেসে খেলে গেম এনজয় করছিল। কিন্তু যখনই বোতল ঘুরে এক লাজুক ছেলের দিকে থামে, তখন অন্য সকলের মুখে হাসি চলে আসে। নিয়ম অনুযায়ী ওই ছেলেটা ট্রুথ বেছে নেয়, তবে সে কিন্তু অনেক ভীতু ছিল। এজন্যই বাকিরা তাকে ঝামেলায় ফেলতে চাইছে। তখন কেচি ছেলেটাকে এক জটিল প্রশ্ন করে। সে একটি কাগজের টুকরা ছেলেটাকে দিয়ে বলে, মনে করো এটা একটা লাভ লেটার, তাহলে এটা তুমি কাকে দিতে চাও? ছেলেটা সত্যি অনেক ভীতু ছিল, কিন্তু সুযোগ পেয়ে সে বেশি চিন্তা না করে ওই কাগজের টুকরা সোজা স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে এমাকে দিয়ে দেয়। ছেলেটার এমন চ্যালেঞ্জ এমার পাশে থাকা তার বয়ফ্রেন্ডের একদমই ভালো লাগেনি। তার অহংকার পুরোপুরি ভেঙে যায়। সে রেগে ওই ছেলেটাকে জোরে ঘুষি মেরে দেয়। এখান থেকে গেমের পরিবেশ খারাপ হয়ে যায়, আর ট্রুথ আর ডেয়ারের পার্টি মারামারির সাথে শেষ হয়ে যায়। ওই সময় এই ঘটনাকে কেউই সিরিয়াসভাবে নেয়নি, কিন্তু 3 মাস পর ওই গেমে থাকা সব লোকেদের কাছে সেই ছেলেটার বাড়ি থেকে পার্টির ইনভাইট আসে। প্রথমে সবাই যাওয়ার জন্য রেডি ছিল না, কিন্তু যখন সবাই জানতে পারে ওই ছেলেটা অনেক ধনী পরিবারের এবং তার পরিবারের লোকজন অনেক বড় বড় রাজনৈতিক নেতা, তখন আর বেশি চিন্তা না করে তারা পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। যখন তারা সেখানে পৌঁছায়, তো সামনে বিশাল বড় রাজমহল দেখে সবাই অবাক হয়ে যায়। তারা জানতো যে ওই ছেলেটা ধনী, কিন্তু এতটা ধনী সেটা তারা ভাবেনি। এই পার্টিতে আসা লোকেদের মধ্যে রয়েছে কেচি, যে গেম শুরু করেছিল, এবং তার বয়ফ্রেন্ড চার্লি, স্কুল বিউটি এমা, এমার এক্স বয়ফ্রেন্ড কার্লি ও সকলের ভীতু বন্ধু মার্ক। সবাই ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে যে তারা এই প্রাসাদের ভিতরে কিভাবে যাবে। তখন হঠাৎ একটি জিপ এসে তাদের সামনে দাঁড়ায়। জিপে থাকা বাটলার তাদের বলে যে পার্টি এখানে নয়, বরং 1 কিলোমিটার দূরে উডেন ঘরের মধ্যে হতে চলেছে। এটা শুনে সকলের কিছুটা আজব লাগে, কিন্তু যখন এখানে এসেই পড়েছে, তো বাটলারের দেখানো রাস্তায় সবাই হাঁটতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর তারা ওই ঘরটি দেখতে পায়, কিন্তু ওখানে তাদের ওয়েলকাম জানাতে সেই ছেলেটি ছিল না, বরং তার বড় ভাই জ্যাক রয়েছে। জ্যাক জানায় তার ভাই ফেলিক্স এখনও রাস্তায় আছে, কারণ তার ফ্লাইট লেট করেছে। জ্যাক সবাইকে ওয়েট করতে বলে, আর ওখানে থাকা দামি ওয়াইন অফার করে। এমনিতেই বন্ধুরা ফেলিক্সকে বেশি একটা পছন্দ করতো না, এজন্য তাদের কিছুই আসে যায় না ফেলিক্স থাকুক বা নাই থাকুক। আসলে তারা এখানে শুধুই ফ্রিতে ড্রিঙ্ক করতে এসেছে। রাত হতে হতে সবাই নেশায় ডুবে যায়। তারপর আরও একবার ট্রুথ আর ডেয়ার খেলতে শুরু করে, কিন্তু এইবার বোতল ঘোরার আগেই জ্যাক সেটা ধরে নিজের দিকে ঘুরিয়ে দেয় আর বলে সে ট্রুথ চয়েস করেছে। এরপর জ্যাক শান্ত গলায় বলে, আমার ভাই ফিলিক্স বাইরে যায়নি, আসলে সে সুইসাইড করেছে। কিন্তু জ্যাকের এই কথা কেউ বিশ্বাস করে না। তো জ্যাক বলে সে মজা করছে না, তার ভাই এখানে ঝুলেই নিজের জীবন দিয়েছে। তখন চার্লি জিজ্ঞেস করে, যদি সে মারা যায় তাহলে তুমি আমাদের এখানে কেন রেখেছ? এরপর জ্যাক নিজের পকেট থেকে একটি কার্ড বের করে সবাইকে দেখায় আর বলে এই পোস্ট কার্ডে লেখা অপমানজনক শব্দের কারণে তার ভাই সুইসাইড করেছে। জ্যাক ক্লিয়ার জানায় এই কার্ড যে দিয়েছিল, যদি সে স্বীকার করে তাহলে বাকি সবাই এখান থেকে বেঁচে ফিরতে পারবে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সবাই তাড়াতাড়ি উঠে বাইরে বের হয়ে যাচ্ছিল। তখন জ্যাক শান্ত গলায় বলে, সরি, আমি তোমাদের এখান থেকে যেতে দেব না। এটা বলেই সে কার্লিকে মেরে নিচে ফেলে দেয়। তখন কেচি পেছন থেকে হামলা করার চেষ্টা করে, কিন্তু জ্যাক তাকেও থাপ্পড় মেরে ফেলে দেয়। এরপর সে পিস্তল বের করে আর কিছু না ভেবেই কার্লির মাথায় শুট করে দেয়। এখন সবাই ক্লিয়ার বুঝতে পারে যে জ্যাক মজা করছে না। এরপর জ্যাক মার্ককে হুকুম করে সে যেন সবাইকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। মার্ক ভয়ে সেটাই করে। সে সবাইকে চেয়ারের সাথে বেঁধে রাখে আর ওদের সবার মোবাইল একটি আলমারিতে আটকে রাখে। তারপর জ্যাক সবার উদ্দেশ্যে ঘোষণা করে তারা আবারও ট্রুথ আর ডেয়ার খেলবে, কিন্তু এইবার এই গেম আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর হবে। জ্যাক আবারও সেই অফার করে, যদি কেউ স্বীকার করে কার্ড সে দিয়েছে তাহলে বাকি সবাই বাঁচতে পারবে। কিন্তু যখন সবাই নিজেদেরকে নিরপরাধ বলে জানায়, তখন জ্যাক নিচে থাকা বোতল ঘুরিয়ে দেয়। বোতল ঘুরতে ঘুরতে কার্লির দিকে থামে। তখন জ্যাক মুচকি হেসে জিজ্ঞেস করে, ট্রুথ নাকি ডেয়ার? তখন কার্লির ডেয়ার চয়েস করে। তারপর জ্যাক রুম থেকে এক আজব মেশিন নিয়ে আসে। এরপর সে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে এমাকে ধরে ওই মেশিনের সাথে বেঁধে রাখে। জ্যাক এমন ভয়ঙ্কর ডেয়ার খেলতে শুরু করে যা কেউই কখনো দেখেনি। জ্যাক একটি পাইপ জোর করে মেয়েটার মুখ দিয়ে পেটে ঢুকিয়ে দেয়। ওই পাইপের অন্য প্রান্ত দুটি আলাদা কন্টেনারে যুক্ত করা হয়। এক কন্টেনারে ছিল সাধারণ পানি আর অন্যটিতে সালফিউরিক অ্যাসিড। এখন মেয়েটার পেটে কোন তরল পদার্থ ঢুকবে সেটা কার্লিকে ডিসাইড করতে হবে। যদি সে ভুল করে তাহলে মেয়েটার শরীর খুব দ্রুত গলে শেষ হয়ে যাবে। জ্যাকের হুকুমের বাইরে কার্লির আর কোনো রাস্তা ছিল না, আর ভয়ে ভয়ে দুটি কন্টেনারের মধ্যে একটিকে চয়েস করে। এরপর জ্যাক ওই কন্টেনারের চাবি খুলে দেয় আর পাইপের মাধ্যমে তরল পদার্থ মেয়েটার পেটে ঢুকতে শুরু করে। তবে ভাগ্য ভালো যে কার্লি পানির কন্টেনার চয়েস করেছিল। এভাবেই মেয়েটার জীবন বেঁচে যায়। কিন্তু খেলা এখনো শেষ হয়নি। জ্যাক আবারও বোতল ঘোরায়। এইবার বোতল ঘুরতে ঘুরতে কেচির দিকে গিয়ে থামে, যে এখন পর্যন্ত চুপচাপ বসেছিল। জ্যাক থেকে জিজ্ঞেস করে, ট্রুথ নাকি ডেয়ার? সাথে সাথে কেচি বলে ট্রুথ, কিন্তু জ্যাক চালাকির সাথে আবারও প্রশ্ন করে, তোমার মতে পরবর্তী টেস্ট কাকে দেওয়া উচিত? কেচি ঘাবড়ে যায় আর বলে কাউকেই নয়। জ্যাক ঠান্ডা মাথায় বলে, নিয়ম অনুযায়ী তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। হয়তো কোনো বন্ধুকে বেছে নাও, নইলে নিজেই টেস্টে দাও।
কেচি ভাবছে সে চালাকি করতে গিয়ে ট্রুথ চয়েস করেছে, কিন্তু তারপরও সে জ্যাকের জালে ফেসে গেছে। জ্যাকের ধমক শুনে কেচি বলে ওই ভয়ঙ্কর টেস্ট কার্লিকে দেওয়া হোক। জ্যাক এভাবেই তার কাজ কন্টিনিউ করে। সে আবারও মেশিন রেডি করে কার্লির মুখে কানেক্টর লাগায় আর এক লম্বা পাইপ তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। কেচি ভাবে এইবারও পানি আর অ্যাসিডের মধ্যে সেটাই হবে যা প্রথমে হয়েছিল, কিন্তু সে জানে না জ্যাক আগে থেকেই 2টি কন্টেনার বদলে দিয়েছে। যখনই চাবি খুলে দেওয়া হয় তখন তরল পদার্থ দ্রুত কার্লির পেটে ঢুকতে থাকে। কিছু সময়ের মধ্যে সে জোরে চিল্লাতে শুরু করে আর ওখানেই ছটফট করে মারা যায়। পুরো রুম নীরব হয়ে যায়, কিন্তু জ্যাকের জন্য এই খেলা এখনো শেষ হয়নি। ওই সময় ভেতরের চিৎকার শুনে পাশে থাকা এক প্রতিবেশীর সন্দেহ হয় এবং সে কেবিনের কাছে চলে আসে। জ্যাক তাড়াতাড়ি বাইরে চলে আসে আর মার্কে সাথে নিয়ে ওই প্রতিবেশীকে বুঝিয়ে ওখান থেকে পাঠানোর চেষ্টা করে। তবে ওই সময় ভেতরে থাকা এমার সুযোগ পেয়ে নিচে পড়ে থাকা করাত উঠায় আর ধীরে ধীরে নিজের হাতের বাঁধন কাটতে থাকে। তখন কেচি তাকে বলে আমাদের কথা ভেবো না, তুমি নিজের জীবন বাঁচাও আর এখান থেকে পালাও। সময় খুব কম ছিল, তাই এমা জানালা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। ওদিকে বাইরে থাকা প্রতিবেশী এখনো যেতে চাইছে না। তখন জ্যাক মার্ককে বাধ্য করে যে বন্দুক দিয়ে প্রতিবেশীকে মারার জন্য। মার্কও ভয়ের টিকার চেপে দেয়, এতে প্রতিবেশী ওখানেই মারা যায়। এরপর জ্যাক মার্ককে বলে এখন তারা দুজন একই নৌকার যাত্রী। যদি মার্ক তার কথা শুনতে থাকে তাহলে জ্যাক নিজের ক্ষমতায় আইনের হাত থেকে মার্ককে বাঁচিয়ে দেবে। এরপর যখন দুজন রুমে ফিরে আসে তখন তারা দেখে যে এমা ওখান থেকে পালিয়েছে। এটা দেখে জ্যাক দ্রুত এমার পেছনে যেতে থাকে আর মার্ক হুকুম দেয় যে বাকি দুজনের উপর নজর রাখার জন্য। অন্যদিকে এমা দৌড়তে দৌড়তে মেইন গেটের কাছে পৌঁছে যায়। সে চুপচাপ ভেতরে ঢুকে পড়ে আর অন্ধকারে লুকানোর চেষ্টা করে, কিন্তু ভুল করে সে এমন একটা রুমে ঢুকে পড়ে যেখানে হালকা আলো জ্বলছিল। ভেতরের দৃশ্য দেখে এমা অবাক হয়ে যায় যে ফিলিক্সের কারণে এসব হচ্ছিল সে মারা যায়নি। সে বিছানায় পড়েছিল আর ক্যামেরার মাধ্যমে বাইরের সকল ঘটনা দেখছিল। আসলে যখন সে নিজেকে ফাঁসি দেওয়ার চেষ্টা করে তখন বাটলার ঠিক সময় তাকে দেখে ফেলে আর ফিলিক্সকে বাঁচায়, কিন্তু লম্বা সময় ধরে অক্সিজেনের অভাবে তার ব্রেনে প্রবলেম দেখা দেয় আর এখন সে বেড থেকে উঠতে পারে না, মানে সে এক ধরনের কোমায় চলে গেছে। এমা এখন সবকিছু বুঝতে পেরেছে। তখন হঠাৎ রুমের মধ্যে বুড়া বাটলার বন্দুক নিয়ে হাজির হয়। সে মেয়েটাকে ধমক দিয়ে কাপড় খুলতে বলে, কিন্তু এমা খুব দ্রুত বেডের নিচে ঢুকে পড়ে আর বের হওয়ার সময় সে জোরে বাটলারকে লাথি মারে। তারপর অন্য সাইড দিয়ে বের হয়ে ফিলিক্সের কাছে যায় আর তার গলায় চাকু ধরে। এইসব দেখে বাটলার ঘাবড়ে যায় আর বন্দুক নিচে রেখে দেয়। যখনই সে রুম থেকে বাইরে যায় এমা ওই বন্দুক নিয়ে নেয় আর সাবধানতার সাথে সামনে গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে, কিন্তু বাটলার আবারও চলে আসে আর বন্দুক নিয়ে কারাকারি করার সময় এমা ভুল করে বুড়ো বাটলারের গায়ে গুলি করে দেয়। এতে বাটলার ওখানেই মারা যায়, কিন্তু এমার ভয় পেলে চলবে না। সে তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় পেছন থেকে জ্যাক চলে আসে। সে আমাকে ধরে তার ভাই ফিলিক্সের সামনে নিয়ে আসে, তারপর নিজের হাতে এমার গলা কেটে মেরে ফেলে, মানে সে তার ভাইয়ের অপমানের বদলা নিচ্ছে। অন্যদিকে কেচি মার্কের রিকোয়েস্ট করে তাদেরকে খুলে দেওয়ার জন্য, কিন্তু জ্যাকের নির্মমতা দেখে মার্কের সাহসী হয় না ওদেরকে খুলে দিতে। মার্কের তাকানোর ভঙ্গি দেখে কেচি কিছু একটা বুঝতে পারে। তার সন্দেহ হয় যে ওই অপমানজনক কার্ড মার্কই পাঠিয়েছিল। যখন কেচি সোজা মার্কে জিজ্ঞেস করে তখন মার্কও সত্যিটা লুকায় না। সে স্বীকার করে ওই পোস্ট কার্ড সে নিজেই পাঠিয়েছিল। তার মনে ফিলিক্সের জন্য অনেক জেলাস ছিল। মার্ক রেগে বলে ওই ফিলিক্স এত ধনী কেন? আমি তার থেকে কোনো অংশে কম নই, তারপরও আমাকে গরিব হয়ে কেন বাঁচতে হবে? মার্কের ওই কথা শুনে কেচিও রেগে যায়। সে মনে করে মার্কেটে হিংসের কারণে আজকে তাদের এই দুর্দশা। রেগে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে কেচি তার হাতের বাঁধন খুলে ফেলে আর মার্ককে ধাক্কা দিয়ে কোনো অস্ত্রের উপর ফেলে দেয়। এতে মার্ক ওখানেই মারা যায়। এরপর কেচি তাড়াতাড়ি চার্লির বাঁধন খুলে তাকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা ওখান থেকে বের হওয়ার আগেই জ্যাক তার ভাই ফিলিক্সের চেয়ার ঠেলে ওদের সামনে চলে আসে। কেসি ও ফিলিক্স দুজনের মধ্যে সামনাসামনি লড়াই শুরু হয়ে যায়। চার্লির সাহায্যে কেচি একটা সুযোগ পেয়ে যায়। তারা পাশে থাকা সালফিউরিক অ্যাসিডের বোতল তুলে পুরো অ্যাসিড জ্যাকের মুখে ছুঁড়ে মারে। মারাত্মক যন্ত্রণায় জ্যাক নিচে পড়ে কাবু হয়ে যায়। এরপর কেচি অল্প সময়ের জন্য চার্লিকে বাইরে পাঠিয়ে দেয় আর এমন এক সত্যি বলে যেটা কেউই জানত না। আসলে ওই রাতে পার্টিতে যখন ফিলিক্স অপমানিত হয়েছিল তখন কেচি তাকে উপরের রুমে নিয়ে যায়। ওখানে দুজন ক্লোজ হয়ে যায়। তবে কেচি গোপনে ওই পুরো ঘটনার রেকর্ড করে রাখে। তার আসল উদ্দেশ্য ছিল ফিলিক্সকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়া। যদি ফিলিক্স টাকা না দেয় তাহলে ওই ভিডিও সবাইকে দেখিয়ে দেবে। কিন্তু ফিলিক্স লজ্জা আর অপমানে এসব সইতে পারেনি, তাই সে ফাঁসিতে ঝোলার চেষ্টা করে। সব সত্যি জানানোর পর কেচি একটি গ্রেনেড ফিলিক্সের হাতে রেখে দেয় আর বলে এখন সিদ্ধান্ত তোমার, অপমানের সাথে বেঁচে থাকবে নাকি সবকিছু শেষ করে দেবে। এইটুকু বলে কেচি ওখান থেকে বাইরে চলে আসে আর চার্লির সাথে গাড়িতে উঠে বসে। একটু পরেই ভেতরে বিস্ফোরণ ঘটে। গ্রেনেড ব্লাস্ট হয়ে গেছে আর জ্যাক ও ফিলিক্স দুজনেই মারা যায়। এই পুরো কাহিনীর মাস্টারমাইন্ড কেচি শেষ পর্যন্ত ওখান থেকে বেঁচে ফেরে। আর এখানেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। সম্পূর্ণ মুভি দেখতে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। ভিডিওতে লাইক করে দাও, কমেন্ট করে জানাও গল্পটি কেমন লাগলো। আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।